Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা তৃতীয় চ্যাপ্টার পড়তেছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.1 এর 2 এর লাস্টের দুটি ম্যাথ সলভ করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমি এখানে কোশ্চেনটা লিখে রেখেছি। কোশ্চেনটা দেখে এখানে কি বুঝতে পারতেছো তোমরা? দেখো তো, এটা যেমন এটা কিন্তু তেমন, তাই না? একই রকম, পাশাপাশি এটাও সেম। তাহলে এখানে আমরা তিনটা একই রকম দেখতে পাচ্ছি, তাই না? আর আমাদেরকে কি করতে হবে? সরল করতে হবে, মানে ছোট করে নিয়ে আসতে হবে, সিম্পলিফাই করতে হবে। আর এখানে তিনটা একই রকম, তাই না? তো একটা বিষয় দেখো, আমরা যদি টোটালটাকে ক্যালকুলেটরে মানে লিখে মানে জাস্ট ইকুয়ালে চাপ দেই, একসাথে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। একদম কত অ্যান্সার 100 পেয়ে যাবে। বাট যদি এটা মানে সিকিউ মানে আমাদের সৃজনশীলে আসে লেখার জন্য, তাহলে তো আর এক ক্লিকে লিখে দিলে হবে না, তাই না? আমাদেরকে এটা ভেঙে ভেঙে মানে ডিটেলসে সূত্র ইমপ্লিমেন্ট করে দেখিয়ে লিখতে হবে। তো জন্য এখন আমরা কি করতে পারি, যদি এগুলো এমসিকিউতে আসে তাহলে তোমরা এটাকে এক ক্লিকে করে দিবে। ওকে, এক ক্লিকে ক্যালকুলেটর বসিয়ে ক্লিক করবে, তাহলে 100 চলে আসবে। এভাবে তোমরা অ্যান্সার দিয়ে ফেলবে। আর যদি সিকিউতে আসে মানে যে সৃজনশীলে যদি আসে, তাহলে এগুলোকে আমাদের করতে হবে, তাই না? তো এখন যদি আমরা এটাকে এ ধরে নেই আর হচ্ছে এটাকে বি ধরে নেই, তাহলে দেখো তো কি হয়। দেখো এখানে এটা এ, এখানে কি ইন্টু এ প্লাস 2 ইন্টু এটাকে এ ধরেছি, এটাকে হচ্ছে বি প্লাস বি ইন্টু বি। টোটালটা মিলিয়ে কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা তো সরল এভাবে করি, তাই না? সূত্রের মধ্যে নিয়ে এটাকে কি এখন আমরা ছোট করে ফেলবো। তো সমাধান ধরে লিখে আমরা 6.35 কে এ ধরে নিয়েছি এটাকে, এবং 3.65 কে আমরা বি ধরে নিয়েছি। তাহলে এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা যে দিকটা লিখবো, যে কি হয় প্রদত্ত রাশি a ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। তাহলে এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে, এ ক্যালকুলেশন করলে স্কোয়ার হয়, 2ab তিনটাকে গুণ করলে কত হয়? 2ab হবে, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হবে। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আমরা ওকে লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি। দেখো আমরা কিন্তু প্রতিটা লাইনে লাইনে কি এটাকে জাস্ট সিম্পলিফাই করতেছি, মানে ছোট করে আনতেছি। ওকে, এখানে আমরা অনেকটা পরিমাণ সিম্পলিফাই করে ফেলছি, তাই না? মানে সংক্ষিপ্ত করে ফেলছি। এখন এই যে দুটাকে আমরা ধরেছিলাম মানে এ আর বি, এখন জাস্ট এই দুটার মান বসিয়ে দিব এখানে। ওকে, দেখো আমরা এখানে এ ও বি এর মান বসিয়ে দিয়েছি, এখানে স্কোয়ার আমরা স্কোয়ার রাখলাম। মানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করার পর আমরা লাস্টের দিকে এসে ওগুলোর মান বসিয়ে দিব, তাহলে আমাদের কি অ্যান্সার খুব ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো এখানে সাইড নোট দিয়ে দিবে এ ও বি এর মান বসিয়ে। তাহলে দুটাকে ক্যালকুলেশন করো, দুটাকে যোগ করলে কত হয়? 10 হয়, উপরে স্কোয়ার, তারপর কত হয়েছে? 100 হয়েছে। 10 ইন্টু 10 কত? 100। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারে কি করেছিলাম, এখানে 10 থাকলে যেটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন যদি আমাদেরকে 10 দিয়ে এরকম থাকতো, তাহলে কিন্তু এটাকে আমাদের ভেঙে লিখে লাগতে হবে। তারপর আবার আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করতাম, তাই না? বাট এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে ছোট করে নিয়ে আসে। ওটা কিন্তু বড় করার একটা সিস্টেম ছিল, আমরা এটাকে বড় করে ভেঙে ভেঙে লিখেছি। বাট এটাকে এটা সিম্পলিফাই করা। তোমরা এখানে এটাকে আবার মানে এরকম অ্যাপ্লাই করতে যেও না, তাহলে কিন্তু হবে না। জাস্ট সরাসরি 10 ইন্টু 10 মানে 10 এর উপর পাওয়ার দিয়ে ক্যালকুলেটর দিয়ে করলে পারো, অথবা তোমরা হাতে জাস্ট 10 ইন্টু 10 গুণ করলে 100 হবে। তো সরল হচ্ছে এইভাবে হয়। তারপর এখানে অ্যান্সার দিয়ে দিবে। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আই হোপ তোমরা এই ম্যাথটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো ঘ নাম্বার, এখানেও দেখো আহ উপরে আমরা কি দেখতে পাই? এই দুটো একই রকম, তাই না? প্রথম দুটো একই রকম, এই দুটো একই রকম। তারপর এই উপরে দুটার মতো কিন্তু এটা, তাই না? পাশাপাশি এই দুটার মতো এটা। তাহলে এখন আমরা এই যে তিনটার মধ্যে থেকে একটাকে এ ধরে নিব। তাহলে আমরা সমাধান ধরে লিখে 345 কে এ ধরে নিয়েছি, 759 কে আমরা বি ধরে নিয়েছি। তাহলে প্রদত্ত রাশি কি হয় দেখো, এ ইন্টু এ হবে, তাই না? প্রথমে মাইনাস বি ইন্টু বি, কারণ কি এগুলোকে আমরা এই দুটাকে এ ধরেছি, এই দুটাকে বি ধরেছি। আমরা লিখেছি, লিখার পর নিচে কি হবে? এটাকে আমরা এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তাহলে এ মাইনাস বি হবে। এ মাইনাস বি দিয়েছি। তো এখন এই দুটাকে ক্যালকুলেশন করলে কত হয়? এ স্কোয়ার, আর এখানে মাইনাসের মাঝখানে মাইনাস, এই দুটো হবে বি স্কোয়ার। আর নিচে যা তা রয়ে গিয়েছে, এটাকে সেম রেখেছি। তো তারপরের লাইন দেখো, নিচে যা তা রয়েছে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়েছি দুই পাশে। আর এটা কিন্তু একটা সূত্র, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তো এখানে আমরা কি এটা ভেঙে লিখেছি এটাকে, তাই না? সূত্র হিসাবে আমরা লিখেছি a প্লাস বি টু a মাইনাস বি। তো তারপরে এখন কি হয় দেখো, আমরা যদি এটাকে বাদ দিতে পারি, তাই না? উপরে নিচে যেহেতু সেম, এটাকে বাদ দিলে আর থাকবে কি? আর থাকবে a প্লাস বি। আমরা এখানে a প্লাস বি লিখেছি। কারাগার এটা কিভাবে দেখো, যদি এমন হয় এক্স ওয়াই জেড, নিচে যদি এখানে ওয়াই থাকে তাহলে আমরা কি করি? ওয়াই ওয়াই বাদ দিয়ে আমরা, এটা হয় এক্স জেড। আরো উদাহরণ দেখো, যদি এমন হয় এ সি বি স্কোয়ার, নিচে যদি থাকে এ আর বি, এখন এটা কি হবে? এ এ এ এ বাদ যাবে আর নিচের একটা বি, উপরে দুটা বি, তাহলে এট লাস্ট এখানে আমরা টোটাল সি আর বি পাবো। কারণ নিচের একটা বির সাথে উপরে এখানে বি স্কোয়ার মানে কি দুটা বি, তাই না? একটা বি বাদ যাবে আর একটা বি থাকবে, ওই হিসাবে এটার অ্যান্সার হবে সিবি। তো মূলত এইভাবে এটা এখানে হয়েছে। ওকে, আমরা জাস্ট কি করলাম, এই দুটা যেহেতু একই রকম, এই দুটাকে বাদ দিয়ে দিয়েছি, আর জাস্ট কি এ আর বি রয়েছে। এখন আমরা এ আর বি এর মান বসিয়ে দিব। তাহলে এ হচ্ছে 345 আর বি হচ্ছে 759। আমরা মান বসিয়ে দিয়েছি এখানে, এখানে সাইড নোট দিয়ে দিবে এ ও বি এর মান বসিয়ে। ওকে, তারপর জাস্ট ক্যালকুলেটর দিয়ে এটাকে কি মানে দুটাকে যোগ করলে কত হয়? 3104। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে সূত্রগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা 1 মিনিট পজ করে সূত্রগুলো আবারও দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।